স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফলে ক্যান্সার হয়। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। মহেশ দোলা রহস্যের ছবির সাথে ব্যক্তি বা বর্গ বাস্তবে কোনো মিল নেই। বলে ফেলুন, আপনার বর মনে গেছে আপনাকে কেউ বলবে? ছি ছি ম্যাডাম, ছি ছি। যে বরটা আপনার জন্য এত কিছু করতো, সেই বরটাকে মেরেও ফেললেন। দেখুন, আপনি চুপ করে যত থাকবেন ততই কিন্তু আপনার প্রবলেম ম্যাডাম। সকালে ভালে বলে ফেলুন আপনি। দাদা, দাদা, বাংলা হলে চলবে। আরে দাদা, তুমি এখানে? আমি তো এখানেই থাকি, তা আমার দোকান না, আমি প্রতিদিন এখানেই খাই। ব্ল্যাকে না, ব্ল্যাক ডেতে। মৃত ব্যক্তির কখন কোথায় জীবন কে জানে। মাল খাবি? চলো চলো, তুমি একটা কাজ করো, তুমি মিশিয়ে নিয়ে আসো, আমি এখানে দাঁড়িয়ে থাকি। তুমি যাও, মিশিয়ে নিয়ে আসো। ঠিক আছে। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। আমাকে দাও তো। আস্তে আস্তে আস্তে, পেট ভরে খা, কিন্তু আস্তে আস্তে খা। পানি চলো বলে হয়ে গেলে ও পেট ভরে খা। দারুণ করেছো। এই সময় এই জিনিস পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। দাদা, দাদা, এ বাগাদা, বাগাদা, এ বাগাদা, এ বাগাদা, এ বাগাদা। তাহলে তাহলে আমার অনুমানই ঠিক না। আগে আগে ওদেরকে ফোন করে জানাই যে এখানে একটা কাকতালীয় ঘটনা ঘটছে। হ্যালো, বলছি ভাই, মৃত ব্যক্তির কখন কোথায় পেট ভরে খা, কিন্তু আস্তে আস্তে। দাদা, হ্যাঁ ঠিক আছে, এখন আমি তোকে পরে সব জানাচ্ছি। রাখতে হবে, বাড়ি থেকে ফ্রেশ হয়ে। এখন আপাতত এখানে থাকা যাবে না, কারণ এখানে ঘটনা ঘটে গেছে। সব তোকে রাখতে বলে। ঠিক আছে ঠিক আছে, রাখছি। ওকে ওকে। আর এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, কালকে সকালে যাওয়া আবার হবে। দাদা,
এসে গেছি বৌদি। তারপর সামনে থাকো। পচা কিন্তু অন্য জলের লোক। গোয়েন্দা বিভাগের লোক। আমি যতদূর জানি ও ছুটি কাটাতে বাড়িতে এসেছে, চলে গেলেই শান্তি বাবা। কিন্তু হ্যাঁ, বেশি কোনো কথা কাউকে বলতে যাবে না। কেউ কিছু জিজ্ঞাসা করলে বলবে তোমার সাথে আমার জাস্ট ভাই বোনের সম্পর্ক। হ্যাঁ, তুমি আমার ছোট ছোট ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখাতে আসবে। আর বৌদি একটা কথা বলি তোমাকে, শোনো, পার্টির হাত মাথায় আছে, বুঝেছো তো, কোনো চাপ নেই। হ্যাঁ, আর এমনি তো সালা ছেলে রেডি আছে। হ্যাঁ, বেশি বেগরবাই করলে না, এটা কেমন না সালা দেখে নাও তোমার বরের মতো। চুপ, একদম মাথা গরম নয়। ও বৌদি, নিচে আসুন তো, দরকার আছে। পচা পচা এসছে মনে হচ্ছে। আর চিন্তা করো না তুমি বৌদি। হ্যাঁ, ও মালটাকে না আমি সব দেখে নেবো। আর পার্টিরা তো মাথায় আছে। চলো চলো বৌদি, চলো চলো। ও, আপনি? হ্যাঁ আমি। কদিন আগে আপনার নাকি বর মারা গেছে, লোক নিয়ে আপনি ফুর্তি করছেন। করুন করুন, কিন্তু আমি থাকতে আপনাদের দুজনকে ফুর্তি করতে দেব না। আপনাদেরকে আমরা ছাড়বো না, বুঝলেন তো? দেখে নেব, যতক্ষণ এই দেহে প্রাণ আছে এই দুজনকে দেখে নেব। আমার নাম পচা, চলি। ও আরেকটা কথা, ভগাদা আমার থেকে টাকা ধার নিয়েছিল, এটা সত্যি কথাই। তবে মৃত ব্যক্তি কখনো ফিরে আসে না, আর মৃত ব্যক্তিকে ফিরে পেতেও আমার বেশিক্ষণ টাইম লাগে না। এখন 2 মিনিটের খেলা, 2 মিনিট। এখন অনেক কিছু বেরিয়ে গেছে, এই ধরুন প্ল্যানচেট বেরিয়ে গেছে, এটা সেটা বেরিয়ে গেছে। এখন আত্মা রাখতে একদম কোনো সমস্যা নেই। আর আপনাদের সাইজ করতে মানে এক হাতের খেলা। বাপেরও বাপ আছে, মাথায় রাখবেন। আমার নাম পচা। গুড বাই। বৌদি তুমি চিন্তা করো না, মালটাকে না মেরে একবার পিস 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 করে দেবো। চলো বৌদি, তোমার চিন্তা করো। চলো বৌদি, বৌদি। হ্যালো, হ্যাঁ শোনো, দুজনকে একসাথে বাড়িতে দেখা গেছে। আমি নিচ থেকে দাঁড়িয়ে উপরে ছাদের দিকে তাকিয়েছিলাম। হ্যাঁ, না না, হ্যাঁ আমি নর্মাল জামা প্যান্ট পরে এসেছি, হাতে হাতে ধরেছি, দেখেছি এবং বলেও গেলাম সবকিছু। হ্যাঁ, কথা হয়তো কিন্তু চুপচাপই ছিল, সেরকম কোনো কথা খুব একটা বলেনি। আর আরেকটা কথা হচ্ছে, একটা দিন জেরা করার ব্যবস্থা কর। এই তদন্তর কিনারা আমি চাই। এই তদন্ত যেন সঠিক তদন্ত হয়। ভৌতিকের জালে অনেক রহস্য লুকিয়ে রয়েছে। মহেশতলার এই ঘটনা আমি কিন্তু পুনরাবৃত্তি তদন্তে একদম ফাইনালি রিপোর্ট চাই। তোরা যে যেখানে পারিস এদেরকে আগে অ্যারেস্ট করার ব্যবস্থা কর, এবং হাতে নাতে প্রমাণ নিয়ে কিন্তু আমাদের মাঠে নামতে হবে। যাই হোক, আমি এখন ফোনটা রাখছি, আর বাকি কথা তোদের সাথে পরে বলছি। টাটা। হ্যাঁ বল ভাই, রাত্রি করে ব্যাপারটা কি? কথা আছে, আমায় কিছু তদন্তে সহযোগিতা করতে হবে, পারবি?
তদন্ত মানে? হ্যাঁ, একটা ঘটনা জানতে পেরেছি যার তদন্ত কিনারা করার জন্য আমি মহেশতলায় আমার এলাকাতে আমি এসেছি। তো আমাদের ওই যে ভগাদা আছে না, হ্যাঁ, ভগাদার কেসটা একটু বলতো কি করে মারা গেছে। এই এক মিনিট, মানে তুই ভগাদার তদন্ত করতে গেছিস? এই কাটাতে ভগাদার কেসটা কি বলতো? আমি তো ডিটেলস জানি না, বাট আমি এটুকু বলতে পারি, ভগাদার বাড়িতে শান্তি ছিল। ভগাদা মদ খেত, জুয়া খেলতো, খুব খারাপ ছেলেটাও, খুবই খারাপ। ওই ছেলেটা অন্য জায়গায় সে টাকা ধার নিত, সেটা বা আরেকজনের কাছে দিত, আর নামটা বলো ভগাদার নামে। মানে এই যে টাকা নেওয়ার পেছনে, সবকিছুর পেছনে মেন কথা হচ্ছে বই হচ্ছে মেন টার্গেট। ইয়েস, আমি তো ওর বউকে দেখেছি যে ওই একটা লোকের সাথে বাড়ির মধ্যে ইয়ে ছিল, সম্ভবত হয়তো ওই, ওই ছেলেটাই। সম্ভবত ওই। ভাই, আমাকে এই তদন্তের কিনারা বার করতে হবে এবং তোকে এটা আমাকে সহযোগিতা করতে হবে। আমি তোদের আমার কথা আছে, চল এগোনো যাক। চল। মানে আমি বলতে চাইছি ভগাদা আর এই যে বৌদি, মানে এদের মধ্যে শান্তি ছিল না। একদমই ছিল না। আচ্ছা, ভালো কথা। ছেলেটা যত লোক সম্পত্তির ওপর, ভগাদার সম্পত্তির ওপর, ওই সম্পত্তি হাত খাওয়া তালে আছে। আর আমরা যতদূর খবর পেয়েছি, পার্টি ছেলের সঙ্গে যোগাযোগ করে এই পুরো কেসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। পার্টির ছেলের এর মধ্যে ইনভলভ রয়েছে। অবভিয়াসলি এটা অনেক বড় ষড়যন্ত্র এখানে কাজ করছে, আমার যা ধারণা। দেখ, মহেশতলার এই রহস্য কিনারা করতে গেলে সব থেকে বড় কথা হচ্ছে আমাকে সঠিকভাবে মাঠে খেলতে হবে। সে তো অবশ্যই আর গোপনীয় ভাবে ফেলতে হবে, কারণ তুই আমি নিজের এলাকার ছেলে। অনেকবার কিন্তু বৌদির বাড়িতে যাওয়ার চেষ্টা করেছিলাম, এবং মহেশতলার এই খুনটা, এটা কিন্তু সত্যিকারের খুব একটা অন্যরকম। সত্যি তদন্ত করে ছাড়বো, তুই একটু সাথে থাকি, কি হচ্ছে না হচ্ছে টোটালটা ইনভেস্টিগেশন। আমি সব রকম দিক দিয়ে তোর পাশে আছি। কেউ যেন জানতে না পারে। অবভিয়াসলি। ঠিক আছে, চল দেখাচ্ছে ওটা অবশ্য কথা। বলছি অনেক কিছু জানা গেল। আমার ওই বন্ধুটা ছিল না, যাকে তোর কথা কালকে রাত্রেবেলা বলছিলাম, নিপেন, ওকে ডেকেছিলাম আজকে এই কিছুক্ষণ আগে। ডেকে জিজ্ঞাসা করলাম এই ঘটনাটার মূল সূত্রপাত কোথায় দাঁড়াচ্ছে এবং কি করে কি ঘটেছে, মানে তদন্তের মোড়টা আমাদের জানতে হবে। আমি সেটা ওদেরকে জিজ্ঞেস করে, ওকে জিজ্ঞেস করে যা পেলাম, ও কিন্তু আমাকে অনেক কিছু ঘটনা বললো যেগুলো আমাদের কাছে মানে সেগুলো জানা ছিল না। ও আমাকে বললো ওর বউ, ভগা বলে যে আমার বন্ধুটি ছিল, মানে যে পাড়ার ছেলেটা, তাকে খুব মারধর করতো। ও শুধু মারধর করতো না, বউ প্রেশারাইজ করতো, চাপ দিয়ে, যে আরো যাতে সবার থেকে টাকা পয়সা নিয়ে, সবার থেকে অনেক বছর দেনা হয়ে গেছিল, টাকা পয়সা নিয়ে নানান রকমের ইয়ে। বউটার কিন্তু পরক্রিয়ার একটা লিপ্ত ছিল, মানে এর আগের দিন যেদিনকারে গেছি সেদিনকারে কিন্তু ওই ছেলেটার সাথে আমি দেখতে পেয়েছি। এবং আরো লোকেরা অনেক সময় অনেকেই বলছে যে আশেপাশে ঘুরতো, রাত্রেবেলা নেই, বলা নেই, কওয়া নেই, ঢুকে যেত ছেলেটা, এবং ছেলেটা পার্টির সাথে কিন্তু একটা বিশাল বড় হাত রয়েছে। শোন ভাই, আমি একটা কথা বলি, মহেশতলার এই ঘটনাটা আমার যতটুকু সম্ভব মনে হচ্ছে সুসাইড নয়, প্রি প্ল্যানিং মার্ডার। ওই যে লোকটি ছিল, যাকে দেখেছিলাম আমি ওর ভগার বউয়ের সাথে, এই দুজনে মিলে ভগাদাকে প্রি প্ল্যানিং করে মার্ডার করেছে, যার তদন্ত কিনারা আমরা করে ছাড়বো। রহস্য ঘনীভূত হচ্ছে, তবে আজকে যেটুকু জানতে পারলাম অনেক কিছু উঠে এসছে, যার থেকে তদন্তের মোড়টা আমাদের কিন্তু আরো ঘুরে যেতে পারে। সাথে থাক, দেখ কি করা যায়, তোরা সাথে থাক, আর এর তদন্ত করবো, এর তদন্ত করে ছাড়বো। মহেশতলা রহস্য এই তদন্ত হবে, বাকিটা তোদেরকে জানাবো। ঠিক আছে, এখন রাখছি। হ্যাঁ বৌদি, শোনো না, যেটা বলছিলাম, কালকেই না বৌদি মালটাকে জবাই করতে হবে, বুঝেছো? কেউ জানতে, কিচ্ছু জানতে হবে না। আরে বৌদি, তুমি এসব নিয়ে চিন্তা করো না, পুলিশ প্রশাসন সব আমার হাতে।
ক্ষমতা ক্ষমতা কাকে বলে এই তো দেখানোর সময়। হ্যাঁ ঠিক আছে, হুম তুমি একটা কাজ করো, হ্যাঁ বল। তুমি ওর নাম্বারে ফোন করো, ওকে ফোন করে বলো যে ভগাদার সমস্ত ইনফরমেশন আমরা ওর সাথে শেয়ার করব। হ্যাঁ, সমস্ত ইনফরমেশন শেয়ার করব, কালকে ওকে মাঠে আসতে বলো। আসছে, আসতে দাও, সময় লাগে না তো, আসুক আগে, তারপর তো দেখা হবে কি হবে। আচ্ছা তুমি আসতে ধীরে আসো। মাইটা দেখি তো করবোই বৌদি, কোথায় তুমি বলো তো? বলো বৌদি, দেখেছিলে কেন? আমাদের সমস্ত কিছু ইনফরমেশন চেয়েছিল না, ওই জন্যই দেখি। তাহলে চলো। ওখানটা কি করতে? দাঁড়াবো মানে কেন? আপনি তো বললেন যে মানে কিছু মানে হ্যাঁ একটু দাঁড়াও, দুটো মিনিট। ওই তো এসে গেছে। উনি এখানে হ্যাঁ, ওই তো তোমাকে আসল কথা বলবে, আমার পর কিভাবে মারা গেছে। আসলে ভগাদার কেসটা ব্যাপারটা হলো, আপনাকে যেটা বলছিলাম বুঝেছেন তো। মানে ছাড়া বলছি, কিন্তু খুব বাজে কাজ করছো। তুমি জানো না তুমি কি করছো? তুমি জানো না কি করছো? ছাড়ো ছাড়ো ছাড়ো। আমি বলছি ছেড়ে দাও, বলছি ছেড়ে দাও বলছি। ভগাদার কথা জানবি তাই না? ভগাদার একবার আমাকে এখান থেকে ছেড়ে দে, তোদের সব কটাকে যদি জেলে না পড়তে পারি, আচ্ছা আমার নামও পচা নয়, মনে রাখিস। খুব খারাপ করছিস, খুব খারাপ করছিস, ছেড়ে দে। ওই যে ভগবান ওই যে উপরে চলে একবার ছেড়ে দে। খুব ভালো। কোথায় কে যাবে সেটাই তো দেখা, তাই না? একটু পরে তুমিও ওই ভগাদার কাছে চলে যাবে তো। থাকা যাবে না বেশিক্ষণ। চলো চলো বৌদি, চলো চলো চলো। শুনলাম তো মারা গেছে, যা হয় ভালো শুনেই। আচ্ছা ঠিক আছে, এখন আমি রাখছি, দেখি বাড়ির ভিতরের অবস্থা কিরকম, তারপর তোকে আমি জানাচ্ছি।
মহেশতলার রহস্য উদ্ঘাটন করতে গেছিল, নিজেই রহস্য হয়ে গেছে। ভগবান যা করে ভালোর জন্যই করে। খুব বেড়েছিলিস বল বল কিরে, খুব দাপট, খুব চোপড়া, হ্যাঁ বলবি তাড়াতাড়ি বল। চুপ করে থাকিস না, মাথা গরম করাবি না একদম। ভালো ভালো তাড়াতাড়ি বল। কিরে গরম বেরিয়ে গেছে তো, তাড়াতাড়ি বল না। সেদিনকে হ্যাঁ আমি খুন করেছি। মানে ছাড়া বলছি কিন্তু বেশ করেছি শালা, আবার তোদের সবকটা কি ছেড়ে দেবো ভাবছিস কি? হ্যাঁ ভাবছিস কি? তুই কে? তোর বন্ধু আমি, তুই কাকে বলছিস? তুই বলবি না, যা জিজ্ঞেস করছে স্যার উত্তর দে তাই চুপচাপ। শুনুন শুনুন, আপনার তো আবার রেসপেক্ট দিয়ে কথা বলতে হচ্ছে। টাকা টাকার জন্য করেছি, টাকার জন্য। এখনকার দিনে বাঁচতে গেলে না টাকা লাগে, ঠিক আছে? আর এই যে ওই যে মেয়েটা কথা কিন্তু অন্য জনের, গোয়েন্দা বিভাগের লোক। আমি যতদূর জানি ও ছুটি কাটাতে বাড়িতে এসেছে, চলে গেলেই শান্তি বাবা, কাউকে বলতে যাবে না। কেউ কিছু জিজ্ঞাসা করলে বলবে তোমার সাথে আমার জাস্ট ভাই বোনের সম্পর্ক। তার জন্য আমি সিবিআই অফিসারকেও খুন করলাম। স্বীকার করেছিস, ভালোই হয়েছে, সাজাটা একটু কম হবে, কোনো চিন্তা করিস না। টাকার জন্য মানুষ কত কি করে, তাই না? স্যার আমার সত্যিই কোনো দোষ নেই। আমরা তো মহেশতলার রহস্য কিন্তু এটা উদ্ধার করেছি, আর এরকম ভাবে প্রত্যেকটা রহস্য উদ্ধার হবে। আর আমরা কেউ সাজা দেওয়ার লোক না, সাজা দেবেন তো উনি।